মধ্যরাত্রে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল। সংঘর্ষে রক্তাক্ত দুই পক্ষের অন্তত 7 জন। চাঁচলের আশ্রমপাড়ার ঘটনা। জখম এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাড়তি পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের মহকুমা শহর চাঁচলে। জানা গিয়েছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দলবলে সংঘর্ষ হয়। হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্যার স্বামী সুমিত। অন্যদিকে মাথায় গুরুতর আঘাতসহ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা। সংঘর্ষে জখম এক যুবক পালিয়ে গেলেও অন্য 4 জনের প্রাথমিক চিকিৎসা করিয়েছে পুলিশ। ঘটনায় বিজেপির দুই পক্ষের নেতাই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। তৃণমূলের মদতে হামলায় অভিযোগ করা হয়েছে। যদিও কী নিয়ে এই দুজনের মধ্যে বিবাদ বা সংঘর্ষ তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে প্রাথমিকভাবে চিকিৎসা হওয়া জখমের গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত চাঁচল। জয়ন্ত দাস এবং তারা মিলিভগত সকলে বিজেপি করেন, সুমিত বাবু তো বিজেপি করেন, বিজেপির মেম্বার, ওনার স্ত্রী তো দালালি করেন বিজেপিতে এসে। 2021 সালে এসেছে বিজেপিকে আক্রোশ না দলীয় কোনো আক্রান্ত দাঁড়িয়ে আছে। যখন রিটার্ন আসি ওখান থেকে তখন দেখলাম যে 10-12 জন যখন ছিল তখন হামলা মানে খুব দুর্ভাগ্য যে এখানে একজন সাংসদ আছেন যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারের সাংসদ হয়েছেন, তিনি বিজেপির সাংসদ। তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে, কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না। তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন, তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায়, তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বিজেপির পঞ্চায়েত সদস্য জখম, বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী জখম, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে প্রকৃত ওখানকার কি ঘটনা সেটা জানা নেই। আমি খবর নেওয়ার চেষ্টা করছি, রাত্রের ঘটনা তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খোঁজ খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে, বিজেপির সদস্য, তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ, তো সেগুলো নিজেদের মধ্যেকার ঘটনা। কিন্তু এখানে যেটা জানি চাঁচলে একটা কিছু। ভয় টিভি, মালদা। রাজনগরের লাউজোর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন না হওয়ায় শুক্রবার দুপুরে পথ অবরোধ করল বিজেপি। রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের লাউজোর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 14 সেপ্টেম্বর এবং এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 29 ও 30 আগস্ট নমিনেশনে ফর্ম তোলা এবং জমা দেওয়ার কথা ছিল। কিন্তু 28 আগস্ট সন্ধ্যায় হঠাৎই কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে জানানো হয়, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকার জন্য নির্বাচন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতাকর্মীরা লাউজোর সমবায় কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রপুর থানার পুলিশ। পরে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। বিজেপির জেলা সম্পাদক অনুপ গড়াই ও বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য দলের নেতাকর্মীরা সমবায় সমিতির দ্রুত নির্বাচন দাবি করেন। নমিনেশন আজ করতে দেওয়া হলো না কেন? প্রশাসন তুমি জবাব দাও। আজকে নমিনেশন বন্ধ করা হলো কার স্বার্থে? প্রশাসন তুমি জবাব দাও। ম্যানেজার তুমি জবাব দাও। ভোট তোমায় করতে হবে। লাউজোর সমবায় সমিতি ভোট তোমায় করতে হবে। ভোট ভয় পেয়েছে শাসক দল, তাই
গতকাল সন্ধ্যে নাগাদ একটা এই সমবায়ে মেল আসে, পরে আজ সকালবেলায় এসে আমাদের যারা প্রার্থী যারা ছিল না সমবায় নির্বাচনে তারা জানতে পারে যে সমবায় সমিতির নমিনেশন বন্ধ করা হয়েছে। গত 2021 সালে শেষ সমবায় নির্বাচন হয়। সেই নির্বাচনে আমরা বিজেপির পক্ষ থেকে 6টা এবং শাসক দলকে 3-6 তাদেরকে হারিয়েছিলাম। শাসক দল জানে যে এবার হারবো, এমনকি শাসক দল গতকাল বুঝতে পারে যে তাদের একটাও প্রার্থী তারা জোগাড় করতে পারেনি। সেই জন্যই শাসক দল এটা একটা চক্রান্ত করে এই সমবায় নির্বাচনটাকে বন্ধ করেছে। আমরাও তার প্রতিবাদে রাস্তায় বসেছিলাম। বিডিও সাহেব আমাদেরকে সে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরাও বিডিও সাহেবকে বলেছি যে আগামী দিনে এই সমবায় সমিতির নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে যে তারিখ নির্বাচনের নমিনেশনের তারিখ দেবেন যেন সেই তারিখেই হয়। আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আর যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর।